চাইতে আমার সম্পদের পরিমাণ বেশি, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জাতীয় অহংকারী অ্যাটিটিউড, অ্যারোগ্যান্স বা এই প্রাউড ফিল করে, বোস্টফুলনেস, এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। সে বললো যে তোমার চাইতে আমার সম্পদও বেশি এবং লোকবলও কিন্তু আমার বেশি, এটা সে বলল। ওয়াদাখালা জান্নাতুহু, সে তার বাগানে, যেহেতু তার চমৎকার বাগান, এই বাগান বাড়িতে সে প্রবেশ করলো। ওয়া হুয়া যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুমকারী অবস্থায়, অর্থাৎ যা তার বলা শোভনীয় না এগুলো বলছিল সে। কলা, সে বলল মা আদুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে তার বাগান, নাজ নেয়ামত, খাল বিল, ফসল ক্ষেত, এগুলো দেখে অহংকারের এতটা উচ্চ মাত্রায় চলে গেল, সে বলল এগুলো কখনো ধ্বংস হবে না। এই মিস্টেকটা আমরা অনেক সময় করি। আমার যখন সম্পদ আসতে শুরু করে, আমার যখন ব্যাংক ব্যালেন্স আসতে শুরু করে, আমার যখন টাকা জমানো শুরু হয়, আমার যখন একটা গাড়ি হয়, আমার যখন একটা বাড়ি হয়, আমার যখন কিছু ফ্ল্যাট থাকে, আমার যখন কিছু রিয়েল এস্টেট থাকে, এগুলোর দিকে তাকালে মনে হয় আমি কোন হনুরে, আমাকে আর পায় কে, আমার পা আর মাটিতে লাগে না। তো তখন সে মনে করে যে এই অঢেল সম্পত্তি আমার সবসময় থাকবে, আমাকে আর কেউ ছুতে পারবে না। তারও একই অবস্থা হয়েছে, তার সম্পদ দেখে তার এতটাই অহংকার বুকে চেপে বসেছে, সে বলে যে মা আদুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, এগুলো কখনোই ধ্বংস হবে না। কিন্তু এটা হচ্ছে একটা ভুল ধারণা। সম্পদ হচ্ছে আজ আছে কাল নাই, সকালবেলার ধনীরা তুই ফকির সন্ধ্যাবেলা, আমরা এটা প্রায় দেখি। বিশাল সম্পদের মালিক, বিশাল বড় ব্যবসায়ী, জাহাজ ভর্তি করে মালামাল নিয়ে আসা হচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজও ডুবে গেছে, কন্টেনারও ডুবে গেছে, এখন ঋণের বোঝায় জর্জরিত হয় পথের ফকির। এই পরিস্থিতিটা ঘটাতে আল্লাহর কত সময় লাগে সম্মানিত ভাই এবং বোনেরা, এটা এক সেকেন্ডের ভরসা নেই। সো সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। দেখেন কোরআনের প্যারাবলস গুলা, এক্সাম্পল গুলা, এগুলো কিন্তু আমাদের প্রতিটা যুগের সাথেই কিন্তু খাপ খায়। আমরাও এখন যারা সম্পদশালী, আল্লাহ যাদেরকে আমাদেরকে বানিয়েছেন, আমরা যেন এই অহংকারের মার কাছে পড়ে না যাই। অহংকারের খাঁচা থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতে হবে, এবং আমরা যেন মনে না করি যে এগুলো চিরকাল থাকবে। না, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, নানাভাবে লস হতে পারে, বিমান ক্র্যাশ করতে পারে, জাহাজগুলো ডুবে যেতে পারে, শেয়ার বাজারে ধস নামতে পারে। আমার ধনাঢ্যতাকে মুহূর্তে গরিবানা হালাতে নিয়ে যেতে আল্লাহ তাআলার এক সেকেন্ডও লাগে না। সেটা যেন আমরা ভুলে না যাই। তো সে অহংকার করে বলতেছে যে আমার সম্পদ নষ্ট হবে না কখনো। ওমা আদুন্নু সাআতা কাইমা, এবং সে কিয়ামতও বিশ্বাস করতো না। সে বলছে যে আমি বিশ্বাস করি না যে কিয়ামত হবে। ওয়ালা ইন রুজিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর রবের কাছে যদি আমাকে ফিরিয়েও দেয়া হয় এর চেয়ে ভালো কিছু আমি পাবো। মানে তার ধারণা দুনিয়াতে যেহেতু আমি খুব ভালো আছি, শান-শওকতে আছি, আল্লাহ মনে আমাকে খুব ভালোবাসে। সো আমি যদি আখিরাত, প্রথমত তার আখিরাতের ধারণা ছিল না, বিশ্বাস করতো না। আর সে বলতেছে ধরে নিলাম আখিরাত আছে, তার বন্ধুকে বলতেছে তুমি যে তো আখিরাত বলো, ধরে নিলাম আছে, কিন্তু আখিরাতে গেল আশা করি আমি এর চেয়ে ভালো কিছু পাবো। এবার তার বিশ্বাসী বন্ধু মুখ খুললো। তাকে যখন অপমান করা হলো যে তোমার চেয়ে আমার সম্পদ বেশি, জনবল বেশি, সন্তান বেশি, সে কিছুই বলেনি। কিন্তু সে যখন আখিরাতকে অস্বীকার করলো, সে যখন আল্লাহকে নিয়ে কথা বললো, তখন সে এবার কথা বলতে শুরু করলো। সে বললো ক্বালাহু সাহিবুহু, তার বন্ধু তাকে বললো হুয়া ইউহাবিরুহু, কথা প্রসঙ্গে, যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা দেখাচ্ছ বা তাকে তার অস্বীকৃতি জানাচ্ছ? সে আল্লাহকে, যে তোমাকে সৃষ্টি করেছে বালু থেকে বা মাটি থেকে। কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই সৃষ্টি হয়েছে আদম থেকে এসেছো ধারা পরম্পরায়, আর আদম তৈরি হয়েছে মাটি থেকে, এজন্য আমাদেরকে বলা হয় মাটির মানুষ। সুম্মা মিন নুতফা, এরপর তোমাদেরকে আল্লাহ তাআলা একটা শুক্রাণু থেকে তৈরি করেছে। তো আমরা যে এই যে সম্পদের বড়াই করি, আমরা আমাদের অ্যাসেটের যে বড়াই করি, আমরা কোত্থেকে এসেছি একটু ওই দিকে খেয়াল করলেই আমাদের কিন্তু হয়ে যায়। মাটির মানুষ, সামান্য এক ফোঁটা শুক্রাণু থেকে আমরা দুনিয়াতে এসেছি। সো অহংকারের কোনো সুযোগ আমাদের নেই। সে তাকে নসিহত করে বললো যে তুমি এক ফোঁটা শুক্রাণু থেকে এসেছো, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর আল্লাহ তাআলা তোমাকে মানব আকৃতি দান করেছেন। সে আল্লাহকে তুমি অস্বীকৃতি জানাচ্ছ, তার অস্বীকৃতি করছো, অস্বীকার করছো তাকে। ওয়ালাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু সে আল্লাহই হচ্ছেন আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। তাহলে সে ছিল বিশ্বাসী। এবং সে আরো নসিহত করে বলল ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তুমি বুক ফুলিয়ে অহংকার না করে মাশাআল্লাহ কেন বললে না? সম্মানিত সুধী, আমরা কোনো ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলবো।
যে কারোর মধ্যে ভালো কিছু দেখলে আমরা মাশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ না বললে কিন্তু বদ নজর লাগার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ইভেন বাবা মাও যদি ছেলে মেয়েকে দেখে উচ্ছ্বসিত হয়, সেটাও ক্ষতি হতে পারে। আমরা বাবা মারাও আমাদের ছেলে মেয়েদের কোনো অ্যাচিভমেন্টে বা তাদের ভালো কিছু দেখলে আমরা যেন মাশাআল্লাহ বলি। এক সাহাবী দেখতে অনেক সুন্দর ছিলেন, তো তার এই সৌন্দর্যতে অন্য সাহাবারা একটু জেলাসি হয়ে এমন কিছু মন্তব্য করেছিল বা প্রশংসা করেছিল, সাথে সাথে তার গায়ের মধ্যে, চামড়ার মধ্যে এমন ঠোসা এবং এমন কিছু দেখা দিল, সে অসুস্থ হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তোমাকে দেখে এই জাতীয় প্রশংসা, এই জাতীয় কথা কেউ কি কিছু বলেছে? বললেন হ্যাঁ বলেছে। তাকে ডেকে আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি মাশাআল্লাহ কেন বললা না, বারাকাল্লাহু ফিকুম কেন বললা না? সো আমরা যেন এই অভ্যাসটা গড়ি। কারো সম্পদ দেখলে, কারো বাগানে ফল ফসল দেখলে, কারো সুসন্তান দেখলে বা সুন্দর আকৃতির ছেলে মেয়ে দেখলে, যে কোনো ভালো কিছু দেখলে আমরা বলবো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বা মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম, এটা যেন আমরা বলি। তাহলে নজর লাগার কোনো সম্ভাবনা নেই। তো এই নসিহতটা তাকে দিয়ে বলা হলো যে, তুমি যখন তোমার খামারে প্রবেশ করলে ফসল খেতে, তুমি মাশাআল্লাহ কেন বললে না, অহংকার কেন করলে? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এটা কেন বললে না যে আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, তুমি মনে করো যে আমি তোমার চেয়ে সম্পদে কম, সন্তান সন্ততিতে কম, আমার লোকবল নাই, জনবল নাই, কিন্তু এটা জেনে রাখো ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, এমন হতে পারে যে আল্লাহ তাআলা চাইলে তোমার বাগানের চাইতেও শ্রেষ্ঠ কোনো বাগান তিনি আমাকে দিতে পারেন। এবং তোমার এই অহংকারের কারণে, অধ্যত্বপূর্ণ আচরণের কারণে ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, হতে পারে আকাশ থেকে এমন কোনো বিপদ, এমন কোনো আগুন, এমন কোনো কিছু তোমার বাগানে আল্লাহ তাআলা কিন্তু পাঠাতে পারেন। ফাতুসবিহা সাঈদান সালাহা, তখন তৃণলতাহীন একটা মরুভূমির মতো পরিণত হবে তোমার বাগান। সো অহংকারের কোনো সুযোগ নেই। তুমি যে অহংকার দেখালে আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাস্তাতিআ লাহু তালাবা, অথবা তোমার যে এত সুন্দর পানির ব্যবস্থাপনা আল্লাহ করেছেন, মুহূর্তেই এই পানির লেভেল, তো ওয়াটার লেভেল নিচে চলে যেতে পারে, সমতল থেকে ভূগর্ভে চলে যেতে পারে, তখন তুমি পানি পাবে কোত্থেকে? সো অহংকারের কোনো সুযোগ নেই। এবং সে যা আশঙ্কা করেছিল তাই হলো। আল্লাহ তাআলা সেই কাফির সম্পদশালী খামারের মালিকের প্রতি অসন্তুষ্ট হলেন এবং তাকে পরীক্ষা করলেন। বা ওহাইতা বিসামারি, তার সব সম্পদগুলো, তার ফল ফসলগুলোতে আল্লাহ তাআলা আযাব পাঠালেন। ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, এই আযাব এসে সব ধ্বংস করে দিল। পানি চলে গেল নিচে, আঙ্গুর ক্ষেত ধ্বংস হয়ে গেল, তার অন্যান্য ফসল সব ধ্বংস হয়ে গেল, তার খেজুরের বাগান ধ্বংস হয়ে গেল। এগুলো দেখে এবার সম্পদশালী সে বন্ধু ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, হাত কচলাতে লাগলো আলা মা আনফাকা ফিহা, এখানে যে সে শ্রম দিয়েছে, ইনভেস্ট করেছে, খরচ করেছে, এই কারণে হায় রে এত টাকা ইনভেস্ট করলাম, এখন তো আমার সব শেষ। ওহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এবং সে এসে দেখলো যে তার খেজুর গাছ ভেঙে, আঙ্গুরের মাচাগুলো ভেঙে সব উলট পালট হয়ে পড়ে আছে। খাওয়িয়াতুন আলা উরুশিহা কোরআনের একটা স্পেশাল এক্সপ্রেশন, বিভিন্ন সূরাতে আল্লাহ এটা বলেছেন। এটা হচ্ছে আপসাইড ডাউন, অর্থাৎ উপরকে, ছাদকে আল্লাহ নিচে নিয়ে যাবে, নিচকে আল্লাহ উপরে নিয়ে যাবে, মানে একেবারে ওলট পালট করে দিয়েছেন আল্লাহ তাআলা আযাব দিয়ে, ফসলগুলো ধ্বংস করে দিয়েছেন। এবার সে বলতে আরম্ভ করলো, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় রে আমি যদি আল্লাহর সাথে শরীক না করতাম, আমি যদি শুকরগুজার বান্দা হতাম, তাহলে তো বিপদে পড়তে হতো না। এখন সে বুঝতে আরম্ভ করলো আযাব আসার পরে। আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে আযাব আসার পরে কেউ যদি সংশোধন হতে চায়, তখন আল্লাহ তার তওবা কবুল করেন না। এবং তার ক্ষেত্রে এটাই ঘটলো। ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার আর কেউ তখন রইল না। ওমা কানা মুনতাসিরা, সে সাহায্যপ্রাপ্ত হলো না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, আল্লাহ তাআলার জন্যই হচ্ছে ওয়ালায়া। যেন আমরা সবসময় যেন আল্লাহকে গার্ডিয়ান বানাই। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে কেউ কারো আপন না, কেউ আপনাকে সাহায্য করতে পারে না। সহায়তার আসল মালিক হচ্ছেন আল্লাহ, প্রকৃত অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ হচ্ছে আল্লাহ। হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা, সওয়াবের দিক থেকে প্রতিদানেও তিনি শ্রেষ্ঠ, প্রত্যাশায়ও তিনি, পরিণামেও তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ প্রতিদান দিতে পারেন এবং তিনি আমাদেরকে উত্তম শেষ পরিণাম দিতে পারেন। সো আমরা যেন গার্ডিয়ানশিপটা আল্লাহর দিকেই নিসবত করি। সংক্ষেপ আল্লাহ তাআলা এই দুজনের ঘটনা উল্লেখ করে আমাদের বোঝাতে চাইলেন যে সম্পদ
এটা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে টেস্ট করে, পরীক্ষা করে। দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা, আজ আছে কাল নাই। তো সম্পদের মালিক হলেই আমরা যেন অহংকারী না হয়ে উঠি, আমরা যেন এই টেম্পোরারি দুনিয়াকে পার্মানেন্ট প্লেস যাতে মনে না করি, এটাতে আমরা ভুলে যাই। আমাদের লাইফ লিডিং সিস্টেমে, আমাদের অর্থের প্রাচুর্যতায় আমরা ভুলে যাই যে এটা ইটস এ টেম্পোরারি লাইফ। দ্য এভারলাস্টিং লাইফ ইজ আখিরা। আখিরাত সেটা হচ্ছে খায়রু ওয়া আবকা, সেটাই শ্রেষ্ঠ, সেটাই চিরকাল থাকবে, এটা আমরা ভুলে যাই। এই দুই বন্ধুর ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে যে মানুষকে পরীক্ষা করেন সেটা তিনি বুঝালেন, এবং দুনিয়ার জীবনটা কতটাই ঠুনকো এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। তিনি বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হে নবী আপনি এই যে মক্কার কুরাইশরা তাদের সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে, আপনি তাদেরকে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা, পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যেটা আমি আকাশ থেকে নাজিল করি। দুনিয়ার জীবনটা আসলে পানির মতো, পানি যতটুকু দরকার ততটুকু আমরা নিব। বেশি পানি আকাশ থেকে নাজিল হলে বন্যা হয়, বন্যাতে আবার মরতে হয়। এখানে আল্লাহ বললেন যে এমন পানির মতো যেটা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যে পানি জমিনের তৃণলতার সাথে মিশে যায়, মিশে সেখান থেকে উদ্ভিদ হয়, সেখান থেকে ফল ফসল হয়। আবার ফল ফসল যখন আমরা কেটে ফেলি তখন ওই গাছগুলো আবার তৃণলতা ভূষিতে রূপান্তরিত হয়। তার মানে শুরুটা ছিল সবুজ শ্যামল, শেষে আর কিছুই থাকে না, এটার আর কোনো দাম থাকে না। দুনিয়ার জীবনটা এরকম, মানে হলওয়াতুন খাদেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাকচিক্যময়, সবুজ, এটা সাময়িক ভোগের সামগ্রী। এটার কাজ যখন শেষ হয়ে যায় এটা আর কোনো দাম থাকে না। আকাশের পানির মতো, এটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, চাই এই পানি জমিনে লাগলে এখানে ফল ফসল হয়। ফসল যখন উঠিয়ে ফেলি তখন এই গাছগুলো তৃণলতা হয়ে যায়, ফাসবা হাসিমা, ভুসির মতো হয়ে যায়, তাদের রুহুর রিয়াহ। এই ভুসিগুলো এতটাই ঠুনকো, বাতাসের ধাক্কা এগুলো উড়ে চলে যায়, এটার কোনো দাম থাকে না। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, আল্লাহ চাইলে সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, সবই করতে পারেন। তাহলে দুনিয়ার জীবনটা যে একেবারে ক্ষণিকের, টেম্পোরারি, এটা আল্লাহ বুঝালেন। এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে। এরপর তিনি বললেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সৌন্দর্য। সেই বন্ধু, সম্পদশালী বন্ধু, সে অহংকার করে বলেছিল তার বন্ধুকে যে আমার সম্পদ বেশি তোমার চেয়ে, আমার সন্তান বেশি। আল্লাহ বলেন এই সম্পদ, এই সন্তান, এগুলো টেম্পোরারি, এগুলো যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ক্ষণিকের জীবনের সৌন্দর্য মাত্র। এটা আজ আছে কাল নেই, চিরকাল থাকবে কি, পার্মানেন্ট কি, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর পার্মানেন্ট ভালো কাজগুলো হচ্ছে খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, প্রতিদানে রবের কাছে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, প্রত্যাশায়ও শ্রেষ্ঠ। বাকিয়াতুস সালিহাতের তাফসিরে বিভিন্ন ধরনের তাফসির পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসবিহগুলো আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে বাকিয়াতুস সালিহাত। কেউ বলেছেন আমরা যে সাদাকা করি, এগুলো বাকিয়াতুস সালিহাত। অর্থাৎ যত নেক কাজগুলো আমরা দুনিয়াতে করি, ভালো কাজ করি, এগুলোই কিন্তু থেকে যাবে এবং এগুলো থেকে আমরা কিছু প্রত্যাশা করে পাবো। আর এই সন্তান আর সম্পদ এগুলো নিয়ে বড়াই করতে নেই। এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, যেটা সাময়িক, টেম্পোরারি। পার্মানেন্ট হচ্ছে আখিরাত, এবং সে আখিরাত ঘটবেই ঘটবে। সে আখিরাত থেকে কারো নিস্তার নেই, সে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সেই কথাটা আল্লাহ এখন বললেন। তাহলে দ্বিতীয় ঘটনা আমরা কভার করে ফেললাম, যেখানে আল্লাহ তাআলা দুজন বন্ধুর কথা বললেন, যাদের একজন হচ্ছে সম্পদশালী, আরেকজন গরিব, একজন মুমিন, আরেকজন কাফির। তাদের ঘটনা আমাদের সামনে তিনি উপস্থাপন করলেন এবং বোঝাতে চাইলেন দুনিয়ার জীবনটা টেম্পোরারি, স্থায়ী হচ্ছে আখিরাত, এবং সেই আখিরাত আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এবার সে আখিরাতের দিকে আল্লাহ তাআলা আলোচনা সুইচ করে তিনি বলতে শুরু করলেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, সেদিন আমি পাহাড়কে চালনা করব, ওয়াতারাল আরদা বারিজা, আর আপনি জমিনকে দেখবেন একেবারে সুস্পষ্ট। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা ক্বাআন সাফসাফা, কিয়ামতের দিন জমিনটা হবে লেভেল প্লেন ফিল্ড, গাছপালা পাহাড় কিছু থাকবে না। বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এবং সবাইকে সেখানে আমি হাসর করব। মৃত্যুর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারা ইন্তেকাল করেছে, কবর থেকে উঠানোর পরে আল্লাহ তাআলা হাসর করবেন। এ ভেরি বিগ অ্যাসেম্বলি, এটাকে হাসর বলা হয়। সবাইকে জামায়াত করা হবে
এবং কাউকে আমি ছাড়বো না, ওই জামায়াতে আসতেই হবে সবাইকে। এই যে প্রথম বন্ধু বলেছিল যে আমি মনে করি না যে কিয়ামত হবে, আল্লাহ উত্তর দিচ্ছেন যে সে কিয়ামত হবে তুমি মনে করো না, সে কিয়ামতের দিন আমি সবাইকে হাসর করবো, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কেউ বাদ যাবে না, প্রতিটি মানুষ সেদিন দাঁড়াবে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ সেদিন বলবে এই তো আমার সামনে এসে দাঁড়ালে, তুমি না বলেছিলে যে কিয়ামত বলে কিছু নাই, আখিরাত টাখিরাত বলতে কিছু নাই, এই তো আজ আমার সামনে এসে তো দাঁড়ালে যেমনি তোমাকে প্রথম আমি সৃষ্টি করেছিলাম। বাল জাআনতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, কিন্তু তোমরা মনে করতে যে আমার সামনে উপস্থিত করার কোন নির্ধারিত সময় আমি ফিক্স করব না। না, এটা ভুল ধারণা। আখিরাত বলে একটা ব্যাপার আছে, পৃথিবীতে অনেক আনসেটেলড বিষয় আছে, ইয়েট টু বি সেটেলড, যেগুলো সেটেল করতে হবে আল্লাহ তাআলা সেগুলো সেটেল করবেন। সেই বিচারের দিন বলে একটা কথা আছে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেদিন সবাইকে কিতাব দেওয়া হবে। কোরআনে যত জায়গায় এইরকম কিতাবের কথা বলা হয়েছে, এই আখিরাতের ব্যাপারে কথা বলতে যে, কিয়ামতের ব্যাপারে কথা বলতে যে যখন কিতাব বলা হয়েছে বুঝে নেবেন এটা আমলনামা। এটা কি? এটা হচ্ছে আমলনামা। আল্লাহ বললেন সেদিন আমলনামা স্থাপন করা হবে বা দেয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, হে নবী আপনি পাপীদেরকে দেখবেন যে তারা মুশফিকিন, ভয়ে থরথর করে কাঁপবে, মিম্মা ফিহি, তাদের আমলনামায় যা আছে এগুলো দেখে। আমলনামায় সেদিন দেখে তারা কাঁপতে থাকবে, তটস্থ থাকবে, ট্রেমব্লিং। ওয়ায়াকুলুন, এবং তারা বলতে আরম্ভ করবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস। এই হায় আফসোসটা যদি দুনিয়াতে তারা বুঝতো কতই না ভালো হতো। সেদিন তারা বলবে হায় আফসোস, মা লি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন ধরনের আমলনামা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব এখানে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সব সব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছিল সবই উপস্থিত দেখতে পাবে আমলনামায়। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর আপনার রব কারো প্রতি জুলুম করবে না। আমলনামাটা, সেদিনকার আমলনামাটা এতটা অবাক করা হবে যেটা দেখে সবাই একেবারে অ্যাস্টনিশ হয়ে যাবে, এবং তারা বলবে এটা কেমন আমলনামা। ছোট বড় কোনো কিছুই এখানে আল্লাহ তাআলা অবশিষ্ট রাখেনি, সব কিছু। সেই কত সালে আমি কি অন্যায় করেছিলাম, রাতের বেলা কি করেছিলাম, দিনের বেলা কি করেছিলাম, আমার কৈশোরে কি করেছিলাম, আমার যৌবনে কি করেছিলাম, আমার মধ্য বয়সে কি করেছিলাম। এই ব্যাপারটা বোঝা আমাদের কাছে সহজ। আগে মানুষের কাছে মনে হতো কিভাবে আমলনামা এত কিছু থাকবে, ছোট বড় সব নাকি থাকে। আপনি খেয়াল করলে দেখবেন যে এখন আমরা যেখানেই যা করি না কেন এটার একটা হিস্ট্রি থাকে। আপনি যখন যে ব্রাউজারগুলো ইউজ করেন, ব্রাউজার হিস্ট্রি থাকে, গত এক বছর আপনি কি করেছেন সব আছে। আপনি গুগলের মধ্যে এই হিস্ট্রিগুলো পাবেন। মালয়েশিয়াতে এখানে আমরা ওরা এসওপি মেনটেন করে, এবং মাইসে জাহতারা নামে একটা অ্যাপস আছে। তো আমরা কোনো সুপার শপে গেলে, আমরা কোনো কফি শপে গেলে, বা আমরা কোনো মসজিদে ঢুকলে গত 1-2 বছর এই অ্যাপসটা ইউজ করতে হয়েছে আমাদের। তো সেখানে আমরা কোথায় কোথায় গিয়েছি, আমরা সেখানে অ্যাপসটা দিয়ে কিউআর কোড স্ক্যানিং করে ঢুকতে হয়। তো আমি কিছুদিন আগে আমার অ্যাপসের হিস্ট্রিটা চেক করতেছিলাম। তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমি কোন কফি শপে বসেছি, আমি কোন সুপার শপ থেকে বাজার করেছি, আমি কোন কোন মসজিদে নামাজ পড়েছি, আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কোন কোন দর্শনীয় স্থানে। গত 1 বছরের সব কিছু এখানেই আছে। দেখে আমি অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়লাম যে সুবহানাল্লাহ, অমুক দিন আমি ওই মসজিদে গিয়েছিলাম, অমুক দিন আমি ওই সুপার শপে গিয়েছিলাম, অমুক দিন আমি ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো গত 1 বছরের হিস্ট্রি তো আমার কাছেই আছে। তাহলে আল্লাহ তাআলার পক্ষে কেন এটা সম্ভব হবে না যে ছোটবেলা থেকে শুরু করে, শৈশব থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোথায় কি করেছিলেন সব কিন্তু আল্লাহ তাআলার এই আমলনামায় এন্ট্রি থাকা, এটার হিস্ট্রি থাকা। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও ইন কারেন্ট ইরা, ইন মডার্ন টাইম। মডার্ন টেকনোলজিতে তো আমরা এগুলো দেখতেই পাচ্ছি যে আমাদের সব হিস্ট্রি জমা থাকে। আপনি ইউটিউবে কি কি দেখেছেন, আপনার ওয়াচ হিস্ট্রি বা যে সমস্ত হিস্ট্রি থাকে আপনি নিজেই দেখতে পারবেন। হিস্ট্রিতে গেলে আপনি দেখবেন যে আপনি কোন কোন বক্তব্য, কোন কোন ভিডিওগুলোতে ক্লিক করেছিলেন। সো সেদিনকার আমলনামা এতটাই সূক্ষ্ম হবে যে কাফেররা দেখে অবাক হয়ে বলবে এই আমলনামার হলো কি, মা লি হাদাল কিতাব, এই আমলনামার কি হলো।
যে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সবকিছু এখানে আছে। সেদিন সে আমল নামায় কোনো কিছুই বাদ যাবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, সো আমরা প্রতিটা স্টেপ ফেলার আগে, প্রতিটা অন্যায় করার আগে আমরা যেন মাথায় এটা রাখি যে এটা কিন্তু এন্ট্রি হচ্ছে, এটার হিস্ট্রি কিন্তু আমার আমল নামায় আছে এবং সেদিন আমরা দেখতে পাবো। তো সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, আমাদের রিয়েলাইজেশন, উপলব্ধি যেন এখন থেকে শুরু হয়। এবার আল্লাহ আদম এবং আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মধ্যকার ঘটনা তিনি উল্লেখ করেছেন। দুই দিকে দুই ঘটনা, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের ঘটনার আগে আসহাবে কাহাফ এবং দুই বন্ধুর ঘটনা, এবং তারপরে হচ্ছে মুসা খিজির আলাইহিস সালাম এবং যুলকারনাইনের ঘটনা, মাঝখানে আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের ঘটনা এখানে বলা হবে। আল্লাহ বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি যখন ফেরেশতাদের বললাম যে তোমরা সিজদা দাও আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা দিল ইবলিস ছাড়া। তো আমরা জানি যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, সেটা হচ্ছে সাজদাতুল উবুদিয়া। আর এখানে যে সাজদা এটা হচ্ছে সম্মানসূচক সাজদা। তো বর্তমানে সম্মানসূচক সাজদাও কাউকে দেওয়া যাবে না। তো সেখানে আল্লাহ তাআলা সেজদা দিয়ে আদম আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ, এটার শ্রেষ্ঠত্বের তিনি প্রমাণ করলেন। তো আল্লাহর আদেশে সব ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন, ইবলিস দেয়নি। সে কি ছিল? কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশের অবাধ্য হলো। তো আমরা বুঝতে পারলাম যে ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না। অনেকে বলে যে সে ফেরেশতাদের সর্দার ছিল, তো সে কিন্তু ফেরেশতা ছিল না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সে ফেরেশতাদের মধ্যে অনেক উঁচু স্তরে চলে গিয়েছিল, কিন্তু সে নিজে ফেরেশতা ছিল না, সে ছিল জিন। তো আল্লাহ বললেন যে সে জিনদের অন্তর্ভুক্ত, সে আল্লাহর আদেশকে অমান্য করে কিন্তু অভিশপ্ত হলো, বিতাড়িত হলো। এবং এই অভিশপ্ত বিতাড়িত শয়তানের টেম্পটেশন, ধোঁকায় পড়ে আমরা কিন্তু পাপ করে ফেলি। আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিয়ে বলছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, এই শয়তানকে এবং শয়তানের বংশধরদেরকে তোমরা কি অভিভাবক বানাও আমাকে বাদ দিয়ে? আমি আল্লাহর দিক নির্দেশনা অমান্য করে তোমরা শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে পাপে নিমজ্জিত হয়ে যাচ্ছ, এটা কিভাবে সম্ভব? তোমরা তো শয়তানের গোলাম নও, তোমরা তো আমার গোলাম। ওহুম লাকুম আদু, আর সে তো তোমাদের শত্রু। তোমাদের আদি পিতা আদমকে সে ধোঁকা দিয়েছে, তোমাদেরকেও ধোঁকা দিয়ে জাহান্নামী বানাতে চায়। আর আমাকে বাদ দিয়ে তোমরা শয়তানকে বানাও তোমাদের অভিভাবক, গার্ডিয়ান। বিইসা লিয-যালিমিনা বাদালা, জালেমরা কতই না নিকৃষ্ট বদল করেছে, অল্টারনেটিভ করলে তো ভালো অল্টারনেটিভ নিতে হবে। সেখানে আমাকে অভিভাবক না বানিয়ে তোমরা শয়তানকে অভিভাবক বানাও। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, কিভাবে শয়তানরা তোমাদের রব হয়, অভিভাবক হয়? আকাশ জমিন সৃষ্টির সময় তো আমি তাদেরকে সাক্ষী রাখিনি। ওয়ালা খালকা আনফুসিহিম, তাদেরকে সৃষ্টির সময় তো তাদেরকে সাক্ষী রাখিনি। এমন তো না যে আমি আল্লাহ যখন আকাশ এবং জমিন বানাই তখন এই জিন শয়তানদেরকে আমার সাথে রাখি, আমার অংশীদার বানিয়েছি, ফলে তাদেরকেও একটু ইবাদত করতে হবে, এমন তো নয়। বরং কোনো কিছু তৈরিতে আমি তাদেরকে আমার সাথে রাখিনি, তারা তো আমার সৃষ্টি, আমি হচ্ছি স্রষ্টা। তারা কি করে তোমাদের অভিভাবক হয়? ওমা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা, আর পথভ্রষ্টকারীদেরকে আমি আমার সহকারী বানাই না, সহকারী হিসেবে গ্রহণ করি না। ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম, সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যাদেরকে আমার শরীক বানাতে ডাকো, তো তাদেরকে দেখি তাদের আছে কত পাওয়ার। ফাদাউহুম, মুশরিকরা তাদের ডাকবে, শয়তানদেরকে ডাকবে, জিনদের ডাকবে, মূর্তিগুলোকে ডাকবে। ফালাম ইস্তাজিবু লাহুম, তারা তাদের ডাকে সাড়া দিবে না। ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা, কারণ তাদের মাঝে আমি একটা ধ্বংসের জায়গা রেখে দিয়েছি। ওয়া রাআল মুজরিমুনা আন-নার, সেদিন পাপীরা জাহান্নাম দেখতে পাবে। ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, আর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে, তাদের আমলনামা দেখে ওরা নিশ্চিত হয়ে যাবে যে আজকে আমাদের খবর আছে, এই জাহান্নামে আজকে আমাদেরকে ঢুকতে হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, আর এই জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ তাদের নেই। আল্লাহ বললেন যে এত দিকে আমি কেন আমার কথাগুলো নিয়ে আমি উপস্থাপনা করি? শুরুতে আসহাবে কাহাফ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা, তারপরে দুজন বন্ধুর ঘটনা, তারপরে আখিরাতের ঘটনা। এভাবে এত কথা আমি কেন বলি? আপনি কোরআন শুনলে এই কোরআনের বর্ণনা ভঙ্গি, বাচন ভঙ্গি পৃথিবীর কোনো গ্রন্থের সাথে মিলে না। এই কোরআন কখন আপনাকে অর্ডার করবে, কখন আপনাকে নিষেধ করবে, কখন আপনাকে উজ্জীবিত করবে,
কখনো আপনাকে প্রিভিয়াস হিস্ট্রি শোনাবে, কখনো আপনাকে কিছু প্যারাবল দিবে, কখনো আখিরাতের ঘটনা শোনাবে। এই যে মানে ডিফারেন্ট টাইপস অফ নারেশনস, এগুলো কেন কোরআনে এইভাবে নানাভাবে নানা ঘটনার অবতারণা কেন? আল্লাহ তাআলা সেটা বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল, এরকম বিভিন্ন এক্সাম্পল আমি মানুষের সামনে উপস্থাপন কেন করি? আল্লাহ বললেন ওয়াদরিবু লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, এত এক্সাম্পল, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি মানুষের কাছে বর্ণনা করি যাতে করে মানুষ সহজে বুঝতে পারে, যাতে মানুষ হেদায়েতের পথে আসতে পারে। কিন্তু ওয়াকানা আল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ মানতে চায় না, তারা আর্গুমেন্টেটিভ অ্যাটিটিউডের, তারা শুধু তর্ক করতে চায়, সত্য এটা বোঝার পরেও তারা গ্রহণ করতে চায় না। মক্কার মুশরিকদের স্বভাবের কথা আল্লাহ এখানে বললেন। আবার আল্লাহ বললেন যে কেন তারা ঈমান আনে না, ওমা মানাআন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম, সত্য আসার পরে, হেদায়েত আসার পরে মানুষ ঈমান কেন আনে না, কেন আল্লাহর কাছে ক্ষমা চায় না? ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, একটাই কারণ যে পূর্ববর্তীদের যে স্বভাব তাদের মধ্যে এই স্বভাব যে দেখি তো আযাব আসে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা তারা বলতো যে তুমি নবী হলে আযাব আনো দেখি, এটা করো দেখি, ওইটা করো দেখি। আগের নবীদের সাথেও তাদের উম্মতরা এটাই বলতো। আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা সরাসরি তারা আযাব দেখার জন্য এগুলো বলতো, সরাসরি আযাব দেখার জন্য। এবং ওয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, এবং পূর্ববর্তীদেরও এটাই সুন্নত ছিল, তাদের বাপ দাদা, পূর্বপুরুষ এবং অন্যান্য নবীদের সাথে তাদের উম্মতরা যেই অ্যাটিটিউড দেখিয়েছে, এই অ্যাটিটিউডের কারণেই মূলত তারা ঈমান আনে না এবং সরাসরি আযাব কেন তারা দেখতে পায় না, এগুলোকে সামনে এনে এই ওসিলায় তারা ঈমান আনতে চায় না। আল্লাহ তাআলা বলছেন ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি যত রাসূলদেরকে বাণীবাহক করে পৃথিবীতে পাঠিয়েছি তাদের কাজ ছিল বেসিক্যালি দুটি, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তারা জান্নাতের সুসংবাদ দিতেন এবং তারা জাহান্নাম থেকে মানুষকে ওয়ার্নিং করতেন। ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিল, আর যারা কাফির তারা ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিল লিইউদহিদু বিহিল হক, তারা এই বাতিলের মাধ্যমে, যারা কুফরি করে তারা এই বাতিল দিয়ে সত্যকে ভুলুণ্ঠিত করতে চায়। ওয়াত্তাখাযু আয়াতি ওমা উনযিরু হুজুয়া, আর তারা আমার নিদর্শনকে এবং তাদেরকে যে ব্যাপারে সতর্ক করা হয় এগুলোকে ঠাট্টার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা তাদেরকে বলতেন, জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং দিতেন, এগুলো শুনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করত। এটাই ছিল প্রতিটি নবী এবং রাসূলদের ক্ষেত্রে তাদের কওমের পক্ষ থেকে রেসপন্স। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, আমার নিদর্শন দিয়ে, আমার আয়াত দিয়ে যখন উপদেশ দেয়া হয়, তাদের রবের আয়াত দিয়ে যখন কাউকে উপদেশ দেয়া হয় তখন ফাআরাদা আনহা, যারা সেই নসিহত থেকে, উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, এবং তারা কি প্রেরণ করেছে এই ব্যাপারে যারা ভুলে যায়, এদের চেয়ে বড় জালেম কি হতে পারে? কোরআন দিয়ে এদেরকে নাসিহাত করা হলো, মুখ ফিরিয়ে তারা নেয়, এবং তারা আখিরাতের জন্য কি পাঠাচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। এই অ্যাটিটিউডের মানুষগুলোর চেয়ে বড় জালিম আর কি হতে পারে? ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরে আমি পর্দা ফেলে দিয়েছি, আইয়াফকাহু, এখন তারা সত্যকে বুঝতে পারে না, হেদায়েতের রাস্তায় তারা আগাতে পারে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, আর তাদের কানে ছিপি এঁটে দিয়েছি, সত্যের বাণী ওদের কানে আর পৌঁছায় না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, নবী হে, আপনি যখন তাদেরকে হেদায়েতের পথে এখন ডাকবেন, ফালাই ইয়াহতাদু, আর হেদায়েতের রাস্তায় ওরা আসতে পারবে না। কারণ শিরকের পথে থাকতে থাকতে, আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করতে করতে ওদের অন্তরে এমন ঝং পড়েছে, এমন পর্দা পড়েছে, কানে এতটাই শক্ত ছিপি এঁটে গিয়েছে, এখন তারা হেদায়েতের পথে কখনই আসবে না। ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, আর হেদায়েতের পথে আর আসে না। রব্বুকাল গফুরু যুর রাহমা, আপনার রব তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। লাউ ইউআখিদুহুম বিমা কাসাবু, তারা যে পাপ করেছে এগুলোর জন্য আল্লাহ যদি তাদেরকে পাকড়াও করতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা একটা সুন্নাত হচ্ছে যে না, তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার একটা ফিক্সড টাইম থাকবে, এরপরে যা হওয়ার হবে। এবং আগের উম্মতদেরকে
পাপের কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ সে শাস্তি দেননি। আল্লাহ বলেন চাইলে আল্লাহ এখন দুনিয়াতেই আযাব দিয়ে আপনার এই কওমকে মুশরিকদেরকে কিন্তু আল্লাহ ধরাশায়ী করতে পারতেন। বাল্লাহু মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, কিন্তু তাদের জন্য একটা অ্যাপয়েন্টেড টাইম আছে, নির্ধারিত সময় আছে, এবং লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, এটা থেকে তারা বাঁচার কোনো আশ্রয়স্থল